আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের সরকারপাড়া ও ধোবাপাড়া দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দিরে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিভিন্ন লাইটের কাজ। সেই চিত্র তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। এটা সরকারপাড়া ধোবাপাড়া রঘুনাথপুর শহরের সেই দুর্গা মন্দিরের পুজো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাইটের কারুকার্যটা সব দিকেই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। একের পর এক মানুষ আসছেন, ভিড় করছেন, বিভিন্ন দিক থেকে মানুষ আসছেন। কারণ আজ নবমীর দিনে হঠাৎ করে মুষলধারায় বিকালবেলায় বৃষ্টি নামে, সেই বৃষ্টির কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়ে গেছে। সেখানে কমিটি লোকজন লাইটের কারুকার্যটা অনেকটাই বেড়েছে। লাইট খুব সুন্দরভাবে দেখার মতো লাইট করেছে। সে লাইটের কারুকার্য দেখাবার জন্যই আমরা দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দেখতেই পাচ্ছেন একের পর এক সব মানুষ আসছে, সেই চিত্র তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ান। তো দেখতেই পাচ্ছেন সেই চিত্র থেকে একের পর এক মানুষ আসছেন, দেখছেন, বিভিন্ন থেকে আসছেন, দেখা হচ্ছে। তো আমরা সেই চিত্র দেখাচ্ছি। আরও অন্যান্য মণ্ডপ আমরা তুলে ধরবো এবং লাইটের কারুকার্যটা অনেক সুন্দরভাবে করেছে। আমরা রয়েছি এই সময় সরকারপাড়া ধোবাপাড়া। সে ধোবাপাড়ায় চলছে লাইটের কারুকার্যতা দেখতেই পাচ্ছেন দেখার মতন। শেষ সময়ে নবমীর দিনে প্রচণ্ড হারে বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই কিন্তু অনেকেই অসুবিধার মধ্যে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন, কারণ শেষ নবমীর দিনে মানুষ চাইছে না যে আমরা কোনো কারণ কালকে দশমী, প্রচণ্ড হারে মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়েছে। আমরা আরও অন্যান্য মণ্ডপ যেগুলো বাকি রয়েছে সেইগুলো আমরা অবশ্যই তুলে ধরে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন সরাসরি সেই লাইভ চিত্র আমরা খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের খবরগুলো শেয়ার করতে থাকুন।